নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতে হয় উত্তর জেলা ধর্মনগরের দিকে, কারণ ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ চলছে। একটাই দাবি, দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ ধর্মনগর শহরের রাজপথে এবং স্থানীয় থানার সামনে। জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে চলে এই বিক্ষোভ। এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে মিছিলটি ধর্মনগর থানার সামনে বিক্ষোভে পরিণত হয়। কংগ্রেসের নেতারা পুলিশের নিষ্ক্রিয় সমালোচনা করেন এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের আরো 24 ঘন্টার নতুন আলটিমেটাম দিয়ে সতর্ক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বৃহত্তর গণ আন্দোলনে নামবে দল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি নিরুপম দে, প্রাক্তন জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। মূলত তারা গ্রেফতারের দাবিতেই সরব হয়েছে। পূর্ব প্রশাসনকে দেওয়া 24 ঘন্টা সময়সীমা পেরিয়ে গেলেও পুলিশ কেন কার্যকর পদক্ষেপ নেয়নি তা নিয়ে কিন্তু আজ তারা বিক্ষোভে সামিল হয়। কি উঠে আছে, কি বলছেন নেতৃত্বরা, শোনাবো। আক্রমণের পর আমরা ধর্মনগর থানায় নামদাম নিয়ে এফআইআর করেছিলাম। সুরজ দেব, তুতন শর্মা, ননবট সহ 4 জনের নাম দিয়ে এবং বয়রও আরো অনেকজন রয়েছে, তাদের নাম দিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম। আমরা ধর্মনগর পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা টাইম বেঁধে দিয়েছিলাম আসামি গ্রেপ্তারের জন্য, কিন্তু আমরা দেখতে পেলাম 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ প্রশাসন শীত ঘুমে রয়েছে, তাদের কোনো হেলদোল নেই। আসামিরা নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো গ্রেপ্তার নেই। তাই আজকে পুনরায় আমরা এসে থানা ঘেরাও করেছি আসামি গ্রেপ্তারের দাবিতে। আগামী দিন যদি প্রশাসন আপনাদের আশ্বাস পূরণ না করে কি কর্মসূচি হাতে নিতে চলছে? আমরা বলে এসেছি, আমরা আপনাদের প্রথম 24 ঘন্টা টাইম দিয়েছিলাম, আজকে আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা পুনরায় আপনাদের 24 ঘন্টা টাইম বেঁধে দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হয়, আগামী দিন ধর্মনগর জেলা কংগ্রেসের নেতৃত্বে পুনরায় বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। সেই আন্দোলন থানা ঘেরাও হতে পারে, সেই আন্দোলন মহকুমা শাসকের অফিস ঘেরাও হতে পারে, সেই আন্দোলন জেলা শাসকের অফিস ঘেরাও হতে পারে, সেই আন্দোলন রাস্তা অবরোধ হতে পারে, সেই আন্দোলন অনশনে পরিণত হতে পারে, সেই আন্দোলন জেলা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও হতে পারে। আমাদের কাছে সূত্রের খবর, যাদের বিরুদ্ধে আপনারা থানায় মামলা করেছেন তারা ওপেনলি ঘোরাঘুরি করছে, সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসনের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শুধু ওরা ওপেনলি ঘোরাঘুরি করছে বললে ভুল হবে। ওরা প্রয়াত রাহুল কিশোর রায়, যিনি যুব মোর্চার সভাপতি ছিলেন, যেদিন উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছিল, ওই ননবট সহ সুরজদেব সহ যারা রাহুল কিশোর রায়ের বাড়িতে গিয়ে আক্রমণ করেছিল এবং যে ঘটনা থেকে রাহুল কিশোর রায় আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, সেই আসামিরাই এনটিসিএফটি বেইলে বাইরে এসে পুনরায় যুব কংগ্রেস কর্মী জাকির হোসেন এবং শাহির আহমেদকে আক্রমণ করেছে। আপনারা শুনলেন, অর্থাৎ কংগ্রেসের 2 কর্মীর উপর আক্রমণ চালানো হয়, দুষ্কৃতীরা আক্রমণ চালায়। আর এই অভিযোগে কংগ্রেসের দাবি হচ্ছে যারাই এই আক্রমণগুলি সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকালও তারা এই বিষয়টা নিয়ে বিক্ষোভ দেখায় এবং আজকেও এই বিষয়টা নিয়ে তারা আন্দোলন করে যে খুব দ্রুত যেন এবার দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।